ঘড়ির কাটা এখন ওই দাঁড়ান, আমাদের ঘড়িতে একটু ফাস্ট করা আছে, ওই 12টা 20 হবে, 12টা 20। আজকে এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। বন্ধুরা শুভ দুপুর। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ ও মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম অনেকটা বেলা। আজকে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। হ্যাঁ মা, তোকে বললাম শোনা, পয়সাটা নিয়ে নাও, আর একটুখানি নেমে আনতে পারলি। যাক চলুন, যাই হোক আমিও চলে এসেছি। দল স্কুল থেকে চলে এসছে, 12:30 বেজে গেছে, যেহেতু 11:30টায় ছুটি। তো চলুন এখন জামা কাপড়গুলো মেলবো। আর আজকে ভিডিও ভাবছিলাম আমি করবো না, কিন্তু ভিডিওটা করব, কারণ আমার বড় মেয়ে কালকে ভিডিওতে আপনারা দেখলেন একটু রান্নার আয়োজন করেছে, আনন্দ পেয়েছে। ওই জন্য আজকে বড় মেয়ে একটু রান্না বান্না করছে, চিকেনের একটা রেসিপি। তো ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ ভিডিও হয়ে যেতেই পারে। আর এগুলো আমার কাছে হচ্ছে এইসব ভিডিও না, আমার কাছে একটা ডকুমেন্টস, বুঝলেন। বাইরে বেশ রোদ উঠেছে, কিছু জামা কাপড় মেলা আছে, এখনো মেলবো। এই যে কাজকর্ম সব করতে হয়েছে। কি যে ভালো লাগে আমার এই টাইম ফুল গাছ। এবারে যখন কাটিং করব না, বর্ষাতেই তো এগুলো বেশি হয়, কিন্তু তখন আমাকে দেখলেন কাটিং করব না, আরো কটা গাছ তৈরি করব। একটা ডালে কুড়ি ফুল, আর খুব ভালো লাগে। কালারটা তো ভারী মিষ্টি। চলুন এবার চলুন মেয়ে কি কি করছে একটু দেখাই আপনাদের। মেয়ে কি কি করছে। প্রেশার কুকার লাগবে নাকি? এই যে আমার বড় শেফ আজকে। চলুন এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে বললো জিরা রাইস খাবে। এই জিরা রাইসেও তো ইয়ে লাগবে রে। হ্যাঁ, ধনেপাতা লাগবে তো যা। আরে যাচ্ছি তো। ধনেপাতা মানে যেই চিকেনটা রান্না করছে না, ধনেপাতা অনেকটা লাগবে। ছিল সকালে ওর বাবা নিয়ে এসছে। থাক না, একটা তো হচ্ছে না। কিরম বদমাস। এই 100 টাকা নিয়ে আস না, দিদির কাছে 10 টাকা নিয়ে। যাই চলুন, ওই ধনেপাতা লাগবে একটু বেশি করেই, যেহেতু জিরা রাইস করবো। আর আমাদের তো জিরা রাইস সবাই খুব ভালোবাসে খেতে। চলুন এখন একটু নিচে যাই, ধনেপাতা নিয়ে আসা যদি একটু আমটাম পাই। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। মাংসটা কি দিয়ে ম্যারিনেট করছে একটু বড় শেফ যে, সেই বলুক আপনাদের। শেফ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু লেবু এই দিয়ে মাংস এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর তো এখন ওই আদা রসুন পেস্ট, তারপরে ওই আরো সব পেঁয়াজ ছিয়াজ সব আমার প্যান ট্যান গুটিয়ে নিচ্ছে বড় শেফ। চলুন আচ্ছা, ম্যারিনেট করেছে যে মাংসটা একটুখানি দেখাই। ফ্রিজে আছে, ফ্রিজ ঢাকা দিতে হয় ম্যারিনেট করে। এই যে এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছে। আর এখানে তো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, জিরা রাইস হবে বলে। ভাত ফুটে আসবে এক্ষুনি। চলুন আমি একটু নিচ থেকে ঘুরে আসি, কারণ আমার ছোট মেয়েকে আনতে বললাম, ও নাকি 14 বার উপর নিচ করবে। আবার নামতে হবে আমাকে। ও আমি বন্ধুরা আপনারা সকালবেলা নামলাম, উঠলাম, আবার নামবো, আবার উঠবো, আবার নামতে হবে, আবার উঠতে হবে, তারপরে তোমার সাথে আবার বেরাতে হবে, তারপরে আবার উঠতে হবে। অতবার আমি পারবো না মা, একবার নামলে কিছু হয়ে যাবে না তো। তুই যা তাহলে। আমি তো যাই, আমি তো নামা ওঠা করি। এতবার আমি পারবো না। তখন দেখলো ব্যালকনি দিয়ে বলতে পারলো। ও এবার ওর কথাটা শুনলেন তো বন্ধুরা, এবার আমার কথাটা। ওকে আমি বললাম ধনেপাতা অল্প একটু লাগবে, তো ওই বললাম ওর বাবা তো সকালে নিয়ে এসছে, তো সেটা লেগে গেছে, আর একটু বেশি করে লাগবে। আমাদের তো বাড়ির থেকে বেরালেই বাজার। তোকে আমি বললাম নিচে রঞ্জনা আন্টির কাছে যা, মানে দেবজিতের মায়ের কাছে আছে নাকি, ওর মার কাছেও নেই। তারপরে বললাম দোতলায় টুইঙ্কেলের মার কাছে যা। ওকে আমি বললাম নামার সময়, যদি একবারে পয়সাটা নিয়ে নাম, দোতলা পর্যন্ত যখন নামছিস তুই নিয়ে ঢুকবি, যদি না পাস আন্টির কাছে। শুনলো না, তাহলে এবার বলুন দোষটা ওর না আমার, আপনারাই বিচার করুন। আরো একতলা নামতে হবে। ও আচ্ছা, মানে দোতলায় নেমেছে, এই হচ্ছে অবস্থা। চলুন আমি যাই। আমাদের বাড়ি থেকে বেরালেই বাজার টাজার সব কিছু, একটু আমও নেবো যদি পাই। আর মোটামুটি 1টা 2টা পর্যন্ত বাজার থাকে। চলুন যাই, কথা না বলে একটু আমার ইয়ে নিয়ে আসে। এই দেখ পয়সার ব্যাগ দিয়ে। চল যাবি আমার সাথে? এই যে আমার সাথেও কিন্তু যাবে, না যাবে কিন্তু সেই জানো। না, আমাকে আবার নামতে হবে, আবার উঠতে হবে। দুটোকে ওর মায়ে দেখুন তালা মেরে বেরিয়ে গেছে। আর এটা হাতে দেখুন, এটা কোনটা বলুন তো? গুড্ডু ক্যাট বিড়ালি পুষছে। ছাদে ছাড়বি না, গাছপালা খেয়ে নেবে। ইয়েস, ধরবি না। দেখুন এত বড় ছেলেকে তালা মেরে রেখে গেছে, মানে কি পরিমাণে জ্বালাস তার মানে। কোনটা কি হয়েছে? এটা মেহেন্দি পড়েছি, মেহেন্দি। বন্দি কারাগারে এই ছিল কপালে
হাত বাঁধা যাবে না বলছিল, ওই দেখুন আগে আগে নামছে, মানে বদমাইশি কাকে বলে, আগে আগে নামছে আমার আগে আগে। আমাদের এই গলি থেকে বেরিয়েই কিন্তু সব দোকান বাজার, ওই যে দৌড়াচ্ছে আমার আগে আগে। কি চাল বাচ্চ, গলি দিয়ে বেরালেই দেখুন বাজার। ওই ধনে পাতা আছে, ধনে পাতা সকালে নিয়ে গেল তো প্রদীপ। হ্যাঁ আরও লাগবে আর একটু। ধনে পাতা নেই না, ধনে পাতা দেখি, ধনে পাতা খুঁজছি। ঘরে তো একদমই বুঝতে পারি না, সেরকম বাইরে রোদটা লাগাই না, দিনের বেলা যেহেতু বেরাই না, বাইরে বেরিয়েছি পুরো রোদ খা খা করছে। যারা বাইরে কাজকর্ম করে খুব কষ্ট হয় তাদের এই গরমে। দেখুন রাস্তাঘাটে তো লোকজন নেই বললেই চলে। যাই হোক, বাড়িতে এসে মেয়ে দেখলাম অনেকটা কাজ করে রেখেছে, মানে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এগুলো করে দিয়েছে। আমি একটু রসুন ছুলে তা ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিই। ও রান্না করবে বলে ওকে তো ছেড়ে দিলে আমার হবে না, ওর হাতে হাতে আমাকে গুছিয়ে দিতে হবে, যেহেতু ওদের তার অভ্যাস নেই। হ্যাঁ যখন অভ্যাস হয়ে যাবে, মেয়েরা দেখুন যখন পরের ঘরে যায় এমনিই শিখে যায়। আমরাও কি কিছু জানতাম? হ্যাঁ করতাম, ঘরের কাজকর্ম করতাম, অনেক কিছুই করতাম আমরা ছোটোবেলায়, যদিও আমাদের ছেলে মেয়েকে আমরা কিন্তু সেরকম কিছু করতেই দিই না। আর জামা কাপড় মেলতেই বাপরে বাপ কী গরমটা যে পড়েছে, আর ওদের তেজ এই সময়টা, জামা কাপড়ের রঙও একদম নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাক চলুন মেলে দিই, আবার কিছুটা আছে সেগুলো মেলবো, এগুলো সকালে। তো এদিকে মেলে টেলে আবার চলে এসেছি। এই যে আমি জিরা রাইস করব, সেটার জন্য একটু রসুন আর ওই পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর জিরা রাইসে না আমার একটু রসুনের গন্ধ বেশি ভালো লাগে, তবে রসুনটা আজকে একটু কম পড়ে গেছে। মেয়ে ওইদিকে বসিয়ে দিয়েছে কড়াই প্রথমে একটু তেল দিয়ে, অল্প করেই তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছে। আর মাংসটার মধ্যে তো একটু তখনই বললাম একটু ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। তারপরে কড়াইতে ওইটা দিয়ে মশলাপাতি আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সমস্ত বাটা দিয়েছে, মানে পেঁয়াজ আর কুচিয়ে দেয়নি। অ্যাকচুয়ালি গ্রিন চিকেনের মতো হয়েছে, খেতে ভালোই হয়েছিল, খারাপ বলিনি। খারাপ বললে হয়তো মনটা খারাপ হবে না, ভালোই হয়েছিল। আর জিরা রাইসের সঙ্গে এইসব মাখো মাংসই খেতে না খুব ভালো লাগে। আর আমাদের ঘরে তো জিরা রাইস সবাই খুব ভালোবাসে। আর জিরা রাইসের রেসিপি আমি আপনাদের আগেও দিয়েছি, ওই জন্য এখন আর বললাম না কী কী দিলাম। আর আমার বড় মেয়ে যেহেতু একটু ধীর স্থির, তো আমার ও যখন গ্যাসের কাছে আসে না একটু ভয়ই লাগে। ছোটো মেয়ে আসলে অতটা ভয় লাগে না। আর 14 বার শুধু হাত ধুচ্ছে, মানে আমার মতোই একটা অভ্যাস, মানে গ্যাসের কাছে একবার করে আসছে আর গ্যাসের কাছ থেকে একদমই সরছে না, মোটামুটি সবসময় ঘুরঘুর করছে। যাই রান্নাবান্না রেডি, আমি এবার আমার কাজটা করি। গ্যাসটাসগুলো মুছতে হবে, কারণ ইদানিং না খুব পিঁপড়ে হচ্ছে, কেন কি জানি, কিছু পড়লেই হলো এত পিঁপড়ে হচ্ছে। লক্ষ্মণ রেখা দিচ্ছি, তারপর হিট দিচ্ছি, তাতেও যাচ্ছে না জানেন তো। আর পিঁপড়ে হলে জানো তো কীরকম অস্বস্তি লাগে, মানে হাতে টাতে নিজেরই কামড়াতে থাকে। আর লাল পিঁপড়ে তো প্রচুর কুটকুট করে কামড়াতেই থাকে। আর আমি তো গ্যাসটা মানে ডিপ ক্লিন করি না দিনের বেলা, রাতের বেলা একদম করি, কারণ আমার যেহেতু দুবেলা রান্না তারপরে মাঝে মাঝে টুক করে গ্যাস জ্বালানো হয়েই যায়। ওই জন্য আমি ঝিকটিকগুলো কী করি বলুন তো, একেবারে রাত্রিবেলা মাজি। এত কষ্ট করা যাবে না, এত সংসারে কাজ করা যাবে না বাবা, যদিও প্রচুর কাজ থাকে বাবা, এত কাজ থাকে না, মানে এক এক সময় হিমশিম খেয়ে যায়। তো চলুন গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। আর সংসারটা যেহেতু আমার ভালোবাসি আমি, তো আমাকে তো করতেই হবে, তাই না। এই যে আমাদের রেসিপি দেখিয়ে দিলাম, একটু স্যালাড কেটেছিলাম, খেতে খুব ভালো হয়েছে, ওর বাবাও খেয়ে খুব ভালো বলেছে। আর আমার তো ভালো লাগবে, মেয়ে করেছে বলে কথা, তাই না। অনেকটা বেলাই হয়ে গেছে, যেহেতু ও রান্নাবান্না করছিল, হবেই তো বলুন না, ছোটো মানুষ বলে কথা। খেতে ভালোই হয়েছিল, নিজেদের রান্নার প্রশংসা নিজেরাই করলো। এই জিনিসটা প্রদীপ নিয়ে এসছে, দুখানা নিয়ে এসছে, একটা মায়ের জন্য আর একটা আমার জন্য। খুব সুবিধা ভালো হয়েছে জানো জিনিসটা। এই যে একটু মুখ শুদ্ধি রাখি, মৌরি মিশ্রি, তারপর একটা তামান্ড, একটু লজেন্স রাখি, কারণ আমার ঘরে তো জানো মাঝে মাঝেই বাচ্চা কাচ্চারা আসে, তোরা যখন এসে দেখবে ওখানটা লজেন্স খুলে খাবে, আমারও বেশ ভালো লাগে। ওইটা আমার জন্য, আর এই যে এটা মার জন্য। তো মাকে ভাবছিলাম ইয়েতেই দেবো, তোমার কী বলে জামা ষষ্ঠী তো সামনে, তখনই দেবো। তবে এইটা কিন্তু মার গিফট না, এটা এমনি মাকে দেবো। আর মেয়েদের তো তাড়াতাড়ি করে একটু মুখ শুদ্ধি করে নিল, আর খেয়ে উঠে এরকম মৌরি খেতে খুব ভালো লাগে। একেবারে চলে এসেছি আমি বিকেল 5:30টায়। তো বিকেলেও অনেক কাজ থাকে জানো তো, সব তো দেখানো হয় না। বিকেলেও ঘর ঝাড় দেওয়া থাকে, সকালে একবার ঝাড় দিতে আনা, বাচ্চা কাচ্চার ঘরে তো নোংরা হবেই না, ঘর ঝাড় দিতে, হাওয়া বাতাস আসে। আর আমার না পায়ে বালি কিচকিচ করলে ভালো লাগে না।
তো এখন এই সময় ওরা আর কেউ নেই, ওরা গেছে পড়তে, ছোটো মেয়ে পড়তে গেছে, বড় মেয়ে পড়াতে গেছে, ওর বাপি দোকানে বেরিয়ে গেছে, আমি আমার কাজে লাগি। আজকে আর গাছে জল টল দেওয়ার নেই, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তো গাছের মাটিগুলো বেশ ভেজা আছে, আর গাছে আর জল দিতে হলো না। এই একটা কাজ থেকে ছুটি পেলাম, ঘর দোর ঝাড় দিয়ে সন্ধেবেলা এবার সন্ধেবাতি দেবো, তার আগে ভাবলাম জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে। আমার তো বড্ড আলিশি লাগে এই জামাকাপড় গুছাতে, মানে সকালে বেলায় যখন মেললাম সেগুলো তুলে গোছানো হয়েছে, এগুলো আবার পরে দিয়েছি জানো তো, বললাম না 2 খেপে জামাকাপড় দেবো, গুছিয়ে নিই। চলুন যাচ্ছি মেয়েকে আনতে, ওকে নিয়ে একবারে ডাক্তার দেখিয়ে তবে একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই। এখন এই স্কুলের জন্য না একটু ওর পড়ার চাপটা উল্টোপাল্টা হয়ে গেছে। আমি যেতে যেতে ওর ছুটি হয়ে গেছে, তোর আন্টিকে বললাম একটুখানি ওকে একটু ছেড়ে দাও, একটু এগিয়ে আসো, আমি কিছুটা এগিয়ে যাই। আর কি গরম, এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না, মানে হেঁটে আসছি না, আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আর ওর ব্যাগটা যা ভারী হয়, এখনকার তো জানো স্কুলের ব্যাগ কীরকম ভারী হয়, মানে পড়ার ওখানেও তো সব নিয়ে যেতে হয় মোটামুটি, আর যাওয়ার সময় যেহেতু গাড়িতে যায়। আর ছোটো মেয়ে বলছে তুমি ডাক্তারের এখানে ভিডিও করছো, আমি বলছি কী হয়েছে, আমার কোনো ব্যাপার না। যাই ও একটু ওজন করলো, আমিও ওজন করলাম, আমার ওজনটা জানো এখন কত আছে বলবো না, আমি তো এক্সারসাইজ করছি তারপরে বলবো। ওকে নিয়ে ডাক্তার দেখি একটু মায়ের কাছে গেলাম, গিয়ে দেখলাম মিলি এসছে মায়ের ওখানে, তো মায়ের ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, একটু মায়ের ওখানে বসলাম, আম কেটে দিল, আম খেলাম, তারপর চলে এসেছি ফুচকা খেতে। ওদের ফুচকা খাবে, আর বড় মেয়ে আজকে ওর দিদাবাড়িতেই থাকবে, যেহেতু মিলি এসছে, মিলি বললো থাক দিদি। মিলি আর মনা ফুচকা খেয়ে আবার দিদাবাড়ি চলে যাবে। ফুচকা খেতে সেই চলো আজকের দিনটা মেয়ের হাতে রান্না, ফুচকা, মায়ের বাড়ি যাওয়া সমস্ত নিয়ে আজকে ভিডিওটা ছাড়লাম। কেমন লাগলো জানাতে ভুলো না, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব হাসতে থাকো আর আনন্দ ফুর্তি করতে থাকো। আমার তো এদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে, এক একজন ফুচকা খাচ্ছে দেখো কত বড় বড়।